এবার বিতর্ক জিয়ে রেখেই শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। তবে ডেপুটি স্পিকার নন, শপথবাক্য পাঠ করালেন স্পিকারই। ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব সমর্পণ করেছিলেন রাজ্যপাল। অবশেষে আজকে শান্তির ঘুম ঘুমোতে পারবো। আমাদের নেত্রী যেরকমভাবে আমাদের দিক নির্দেশ করবেন আমরা সেইভাবেই এগোবো, এবং আমাদের সকল সিনিয়রসরা রয়েছেন, আপনারা সকলে রয়েছেন, আগামী দিনে আশা করি ভালো করে কাজ করতে পারবো। না, উনি মন থেকে আশীর্বাদ দিয়ে দেবেন আমাকে, কারণ শপথ বাক্য পাঠ করানোর বেলায় তো অনেকদিন ধরে চিঠির কোনো উত্তর দেননি, তাই যেতে চাইলেই তো আর ওনার দেখা পাওয়া যায় সেরকম তো নয়। আমরা 7 দিন ধরে দেখেছি, উনি মন থেকেই আমাকে আশীর্বাদ করবেন। নির্বাচিত বিধায়কদের শপথ নিয়ে অহেতুক বিলম্ব এবং জটিলতা মহামান্য রাজ্যপাল তৈরি করেছেন। উপনির্বাচন 2 জন জয়ী হয়েছেন, মানুষ তাদের বিধানসভায় বিধায়ক হিসেবে পাঠিয়েছেন। রাজভবনের কোনো নৈতিক অধিকার ছিল না, তাদের স্বেচ্ছাচারিতার মধ্যে দিয়ে এই শপথে বিঘ্ন এবং বিলম্ব ঘটানোর বিশেষ অধিবেশন চলছিল। উপাধ্যক্ষ তাঁর বক্তব্য সম্পূর্ণ আইনসম্মতভাবে পেশ করেছেন, তার যুক্তি পেশ করেছেন, এবং তার উপর দাঁড়িয়ে মাননীয় অধ্যক্ষ শপথের ব্যবস্থা করেছেন। রাজ্যপাল তাকে আমরা বারবার বলেছি, আমাদের সৌজন্যকে দুর্বলতা ভাববেন না। আজকে তার এই বিবৃতি হচ্ছে ব্যর্থতার আর্তনাদ। আটকে রাখতে গেছিলেন, দেরি করাতে গেছিলেন, এখন আর্তনাদ করছেন এটা কেন, ওটা কেন, সেটা কেন। আরে 2 জন জেনুইন বিধায়ক ভোটে জিতে এসেছেন, ইলেকশন কমিশন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, সেখানে একটা রীতিগতভাবে শপথ কেন তার জন্য দেরি হবে? কিসের জন্য তার জন্য দেরি হবে? আমরা কি এইসব ইদানিং নতুন দেখছি? এগুলো আগে হয়নি? কোনোদিন শুনেছেন এসব ঘটনা? কোন রাজ্যপাল আটকাতে গেছে, এই করেছে সেই করেছে? এসব বিজেপি জমানার রাজ্যপালরা এসে এইসব কাণ্ড কারখানা করছে। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না।